আশরাফুল বুদ্ধিজীবী একটা বুদ্ধি দিছে যে এই যে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলা প্লেয়ারদেরকে টাকা দিচ্ছে না, এই খবরগুলা যাতে বেশি বেশি প্রচার করা না হয় সংবাদ মাধ্যমে, বেশি বেশি প্রচার করার ফলে অনেক প্লেয়ার টাকা পাচ্ছে এইটা সে মানে। কিন্তু বেশি বেশি আসলে সংবাদ প্রচার করা এগুলা ভালো না, দেশের মান সম্মান নষ্ট হয়, বিপিএল এর মান সম্মান নষ্ট হয়। ঠিক আছে, বুঝলাম। এই যে সাংবাদিক যারা আছে, ক্রীড়া ক্রীড়া সাংবাদিক, তারা কিন্তু তার কথা শুনছে, সে বলার আগেই শুনছে, কারণ এখনো অনেক নিউজ আছে বিপিএল এর যেগুলো তারা এখনো লিক করে নাই। ঠিক আছে, এখনো লিক করে নাই। আপনাদেরকে একটা গোপন সংবাদ দেই, সেটা হচ্ছে আপনারা জানেন প্রত্যেকটা টিমের 8 কোটি টাকা দেওয়ার কথা হচ্ছে বিসিবি কে, প্রত্যেকবার সেটা দেয়। এবার এই ফ্রাঞ্চাইজি গুলো বলছে বিপিএল এ দল কিনে আসলে কোনো লাভ হয় না, অনেক ক্ষতি হয়, সেই জন্য বিসিবি করছে আচ্ছা তোমরা 3 কোটি টাকা করে দাও। এই যে 3 কোটি টাকা করে বিসিবি কে দেওয়ার কথা সিকিউরিটি মানি হিসেবে, এই টাকা এখন পর্যন্ত কোনো ফ্রাঞ্চাইজি দিছে কি দেয় নাই, এই খবর কিন্তু এখনো কোনো টিভি চ্যানেলে আপনারা দেখেননি। এটা এখনো এখনো লিক হয়নি। এই খবর লিক হয়েছে কোথায়? পাকিস্তানে। পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের দ্বারা জানতে পারলাম এইটা, যে ফরচুন বরিশাল ছাড়া অন্য কোন টিম এখন পর্যন্ত বিসিবি কে এই 3 কোটি টাকা দেয়নি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে মানে পাকিস্তানে খবর গেল কেমনে বাংলাদেশে খবর না হইতেই? ভাই, সত্য কখনো চাপা থাকে না, ঠিক আছে? এই যে পাকিস্তানের অনেক প্লেয়ার এখানে খেলতেছে, সো এই পাকিস্তানি প্লেয়াররা কিন্তু যেখানে খেলতেছে সেখানকার খবর ভালো করেই জানে ভেতরে কি কি হচ্ছে। তো পাকিস্তান থেকে এই খবর খুব সহজেই নেওয়া যায়, এটা স্বাভাবিক। এই হচ্ছে ঘটনা। তো এই যে মানে ফ্র্যাঞ্চাইজি গুলা আপনার হচ্ছে প্লেয়ারদেরকে টাকা দিচ্ছে না, এই দোষ কি ফ্র্যাঞ্চাইজির? একদমই একদমই দোষ নাই কোনো ফ্র্যাঞ্চাইজির ভাই, সব দোষ বিসিবির। এখন যে কেউ যদি একটা দল কিনতে চাই তাইলে আপনি দল দিয়ে দিবেন। ধরেন আমার বেশি টাকা হয়েছে, ভাবলাম একটা দল কিনবো, আমাকে জাস্টিফাই না করে ডাইরেক্ট আমি বিসিবি তে গিয়ে বললাম আমার টাকা আছে, আমি একটা দল কিনবো, আপাতত কিছু রাখেন বাকিটা পরে দিব, আমাকে দিয়ে দিল কোনো ভেরিফাই করা ছাড়া। এইটা এইটা তাইলে কার দোষ আপনারাই বলেন? সম্পূর্ণ দোষ বিসিবির ভাই। এই যে রাজশাহী এত কিছুর পরেও অনেক ভালো খেলতেছে, প্লেয়ারদেরকে ক্রেডিট দিতেই হবে। তারা হয়তোবা মানে টপ 4-এও চলে যাবে। এখন এদেরকে নিয়ে আমার টেনশন হচ্ছে এইটা, যে এই যে টপ 4-এ এই রাজশাহী যদি যায়, বাকি যে কয়েকদিন আবার হোটেলে থাকা লাগবে, প্র্যাকটিস হ্যান ত্যান খরচ আছে, এই খরচগুলোর কি হবে? আসলে মানে একটা টিম ভালো খেলতেছে খেলতেছে, এইটাও এমন সিচুয়েশন এসে দাঁড়াইছে যে মানে মালিক পক্ষ এইটাও চাচ্ছে না যে টিমটা ভালো খেলুক, যত তাড়াতাড়ি কি তাড়াতাড়ি এই ঝামেলা বিদায় করা যায় ততই ভালো, এরকম একটা জিনিস চাচ্ছে। চিন্তা করেন তাইলে কোন টুর্নামেন্ট আমরা দেখতেছি, কোন দেশে বসবাস করতেছি, এবং কিরকম বিপিএল হচ্ছে। তো আসলে এই জিনিসগুলা নিয়ে বিসিবি কে সতর্ক সতর্ক হওয়া উচিত। এত ভদ্র ভাষায় বলে লাভ নাই, বিসিবি সতর্ক হবে না। মানে সব ফক্স মার্কা লোকজন সব বিসিবি তে এই দেশে, আর কিছু আসলে বলার নেই।